আসসালামু আলাইকুম। লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম জিক্সার এসএফ নিয়ে। আজকে ভিডিওর মূল টপিক, বাইকের কার্বোরেটর ওভারফ্লো করলে আমরা যে কাজটি করব অবশ্যই খেয়াল করবেন। একটি বাইক কার্বোরেটর কেন ওভারফ্লো করে, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে ঘন ঘন কার্বোরেটর ওভারফ্লো কেন করে, কিংবা ওভারফ্লো করলে যে কাজটি করতে হবে। অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। আমি এটাতে কার্বোরেটর খুলে নিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ফ্লুইড পিন। এই যে কার্বোরেটরের সিলটি আছে, এই সিলটির ভিতরে যদি বালুর কণা এই কার্বোরেটরের পিনে, জেট পিনে যদি পৌঁছে, তাহলে সেক্ষেত্রে কার্বোরেটর ওভারফ্লো করে। এটা যে কোনো বাইকের হতে পারে, নতুন কিংবা পুরাতন। আমি এটাতে একটি কটন বারের মাধ্যমে আমি সিলটি পরিষ্কার করে দেব। আমি তেল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু বালুর কণা গেলেই যে কার্বোরেটর ওভারফ্লো করে তা না। যদি আপনার বাইকের কার্বোরেটরের বাটির তেল সঠিক মাপে না থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কার্বোরেটরটি ওভারফ্লো করে। আর কোন পজিশনে তেল রাখতে হবে অবশ্যই খেয়াল করবেন। আমি এটাতে বাটির তেলটি চেক করে দিলাম। যদি বাটির তেল অ্যাকুরেট না থাকে, তাহলে আপনাদের বাইকের ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা ভালো পাবেন না। বাইকটি ধ্যাপ ধ্যাপ করবে, অনেক প্রবলেম হবে, বাইক স্টার্টিংয়ের প্রবলেম হবে। আমি এটাতে সকল সমস্যার সমাধান করে আমি আপনাদেরকে কার্বোরেটর সেটিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।